আজকে যে কারণে আসা 14টি উপজেলা স্টেডিয়াম আজকে উদ্বোধন হলো এবং আমরা সারা দেশে প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন হবে। আমরা যে ক্রীড়ায় বিকেন্দ্রীকরণের যে কথা বলি সেটা বাস্তব রূপ দানের জন্য প্রয়োজন যথাযথ অবকাঠামোগত সহযোগিতা সরকারের পক্ষ থেকে এবং একই সাথে প্রতিটি ক্ষেত্রে উপজেলা জেলা বিভাগীয় পর্যায়ে যে ক্রীড়া সংস্থাগুলো আছে এবং আরও ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছেন এবং স্থানীয় প্রশাসন সকলের সহযোগিতা এবং একসাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে আরও উন্নয়ন এবং সাফল্য বয়ে আনা সম্ভব। তারই অংশ হিসেবে এই আজকের উপজেলা ক্রীড়া মিনি স্টেডিয়ামের উদ্বোধন। বিশেষ করে আমাদের মিনি স্টেডিয়াম প্রায় 8-9টা জেলায় 14টা মিনি স্টেডিয়াম উদ্বোধন হয়েছে, নাটোরের 2টা। তো নাটোরে আসার কারণ হচ্ছে প্রথমত নাটক আসা হয়নি গণঅভ্যুত্থানের পরে, এবং আপনাদের কথাগুলো শোনা এবং আপনাদের জন্য যদি কিছু করতে পারি সেই জায়গা থেকে আপনাদের অনেকগুলো দাবি দেওয়াই এসেছে এবং এর বাইরেও আমরা আরও দেখবো যে আসলে কী কী সমস্যা নাটোরের আছে, কতটুকু আমরা সমাধান করতে পারি এক যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এবং দ্বিতীয়ত আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে। আমরা আপনাদের দাবি দাবিগুলো নোট নিয়েছি, আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর আমরা বিশেষ করে যেহেতু তরুণদের নেতৃত্বে এই জুলাই গণঅভ্যুত্থান, তরুণদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সীমিত রিসোর্সের মধ্যে থেকে কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছি এবং যে এক্সিস্টিং উদ্যোগগুলো ছিল সেগুলোকে আরো রিফাইন করার চেষ্টা করেছি। আমরা তরুণদের বেকার উন্নয়নে যুগোপযোগী এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহকারে আরও যে যুগোপযোগী যে বিষয়গুলো আমাদের তরুণদের শেখা এবং জানা প্রয়োজন বাকি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং কম্পিট করার জন্য সেই ধরনের প্রযুক্তি নির্ভর আরো কিছু প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে এবং এই উদ্যোক্তা উন্নয়ন নীতিমালার মাধ্যমে আমরা আরো উদ্যোক্তা বান্ধব একটা পরিবেশ ইকোসিস্টেম তৈরি করতে চাই। এছাড়াও আপনারা ইতিমধ্যে অবগত আছেন উদ্যোক্তা ঋণ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোক্তা বান্ধব অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যেই চলমান আছে। আমরা সামনের দিনে উদ্যোক্তাদের জন্য তরুণ উদ্যোক্তাদের জন্য আরো সুন্দর একটা ইকোসিস্টেম গড়ে দিয়ে যেতে চাই। তাদের আর্থিক সাপোর্ট থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের ক্রীড়া এবং আইসিটি মিনিস্ট্রি আমরা একটা কম্বাইন্ড কমিটিও করে দিয়েছি। সেটা বাংলাদেশের উদ্যোক্তাদের কীভাবে সহযোগিতা করা যায় এবং ইকোসিস্টেমটা কীভাবে করা যায় সেটা একসাথে টাস্ক ফোর্স হিসেবে কাজ করবে। আমি গাড়িতে বসে খেয়াল করছিলাম যে নাটোর জেলাটা তুলনামূলক একটু নিচু এলাকা হওয়ার কথা, কারণ আশেপাশে রাস্তার পাশে দেখা যাচ্ছিল যে পানি প্রায় রাস্তার কাছাকাছি এবং আপনাদের বক্তব্য উঠে এসেছে। তো নাটোর জেলা শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণের জন্য আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করব। এর বাইরে অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আপনাদের যেই দাবি দাওয়াগুলো এসেছে আমরা আরও জেলা পরিষদ সহ নাটোরের পক্ষ থেকেও আরও অ্যাসেসমেন্টগুলো নিব যে কী কী কোন কোন বিষয়গুলো আসলে জরুরি ভিত্তিতে আমাদের প্রয়োজন সেগুলো আমরা জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করব। ক্রীড়ার ক্ষেত্রে সরকারের যতটা দায়িত্ব এবং সরকার সংশ্লিষ্ট এর বাইরেও আরও বেশি দায়িত্ব আমি মনে করি জনগণের পক্ষ থেকেও প্রয়োজন। আমরা যখন ছোট ছিলাম তখন যতটা না মাঠে খেলা হতো বা মাঠের বাচ্চাদের এঙ্গেজমেন্ট থাকতো, এখন সেটা অনেক বেশি কমে গিয়েছে। সেখানে
আপনাদের বা অভিভাবকদের একটা দায়িত্ব থাকবে আপনাদের সন্তানদেরকে এই যে আবার মাঠে ফিরিয়ে আনার জন্য যথাযথ উৎসাহ দেওয়া এবং সেক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে আরো বেশি টুর্নামেন্ট আরো বেশি খেলার সুযোগ কিভাবে করে দেওয়া যায় সে বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করছি। এবং আপনারা জানেন যে গত বছর এবছরের শুরুতে তারপরে উৎসবে আমরা হাজার হাজার ইভেন্ট আয়োজন করেছি এবং সেখানে আমরা অভূতপূর্ব অংশগ্রহণ পেয়েছি এবং তারই ধারাবাহিকতা হিসেবে আবারও তারপরে উৎসব আয়োজনের উদ্যোগ আমরা নিয়েছি এবং এবার আমরা প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তারপরে উৎসবের বিভিন্ন আয়োজন খেলাধুলার আয়োজন সহকারে আরও বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ আয়োজন পৌঁছে দেব এবং সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।